বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আমি মধুমিতা আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, গতকাল আর ভিডিও বানানো হয়নি, আর তার আগের দিন রাত্রে হয়েছিল প্রচণ্ড ঝড়। আর ওই ঝড়ে এই দোতলার ছাদ থেকে এই স্নেক প্লান্টটা পড়ে গেছে নিচে, আর পড়ে গিয়ে পুরো বালতিটা তো ভেঙেইছে, সাথে মাটিগুলোও পুরো নষ্ট হয়ে গেছে। বৃষ্টি ভালোই হয়েছিল, আর দুদিনের বৃষ্টিতে গাছ তো চকচক করছে, কিন্তু এই টবটা ভেঙে গেল, এই যা ক্ষতি হলো। আর স্নেক প্লান্টটাও পুরো দফা রফা হয়ে গেছে। একে আজকে আবার বসাবো, আর রান্নাঘর থেকে বেশ খানিকটা সবজির খোসা নিয়ে এসেছি, এটাকে দিয়ে একটা সার তৈরি করব। আর তার আগে চলুন আপনাদেরকে দেখাই নয়নতারা ফুলের গাছটা। বৃষ্টির জল পেয়ে গাছটা একেবারে তাজা হয়ে উঠেছে, আর গাছটা একদম প্রাণবন্ত লাগছে। দুটো গাছই একই রকম। আর এদিকে দেখুন, পার্সোনাল ফুল গাছের যে ছোট্ট কাটিংটা এ গাছের গোড়ায় লাগিয়েছিলাম, তার গ্রোথ এত হারে হয়েছে যে সে সোজা খাড়া উঠছে। এবার এটা তো অনেকখানি লম্বা হয়ে গেছে, এটাকে কেটেই সাইড থেকে ডালগুলোকে বসিয়ে দেব, যাতে এর মধ্যে আরও অনেকগুলো গাছ হয়ে যায় আর অনেক পরিমাণে ফুল ফোটে। আর এই গাছ কিন্তু কাটিং থেকেই খুব সহজে গ্রো করা যায়। আবার এই গাছের ফুলের গোড়ায় দানাও হয়, দানা থেকেও আপনারা করতে পারেন, আবার কাটিং থেকেও গাছ লাগাতে পারেন। যে সকল গাছের ডাল এরকম অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেগুলোকে কেটে দেওয়াই ভালো। তাতে গাছের সংখ্যা যেমন বাড়ে, তাতে গাছ ঝাঁকড়া হয়, ফুল ভালো থাকে, আর গাছের হেলথও ভালো থাকে। এই দেখুন, এই গাছটার ডগাতে আবার কুড়িও এসেছে। ভয় নেই, এই কুড়ি ঝরে যাবে না। যে কদিনে এই কুড়িটা পূর্ণবয়স্ক হয়ে ফুটবার মতন হবে, ততদিনে এই গাছটা বসে যাবে মাটিতে, নতুন শিকড়ও তৈরি হয়ে যাবে, সুতরাং কুড়ি আর ঝরে পড়বে না। তো দেখলেন, তিনটে গাছেরই ছোট ছোট ডগাগুলোকে কেটে নিয়ে আবার নতুন করে সাইড দিয়ে লাগিয়ে দিলাম। আর এখানে এই গাছেরই মাঝখানটায় রয়েছে নয়নতারা ফুলের একটা গাছ। আর এটা হচ্ছে মস রোজ, বা আমরা একে টাইম ফুল নামেও জানি, আবার অনেকে একেই 9 AM ফুল বলেও চেনে। তো এই গাছেরও তিনটে চারটে কাটিং এই গামলার মধ্যে বসিয়েছিলাম, তো সেটাও দেখছি বেশ লম্বা হয়ে গেছে। তো এখান থেকেও কিছুটা ছোট ছোট কাটিং ডগা থেকে কেটে নেব, নিয়ে সাইডেই বসিয়ে দেব। আস্তে আস্তে এইভাবেই পুরো গামলাটা গাছে ভরে উঠবে, আর গাছ যত বেশি হবে, ফুলের সংখ্যাও কিন্তু তত বেশি হবে। আর বলে রাখি, এই গাছ কিন্তু নর্মাল যে প্লান্ট তাও নয়, এই গাছের কিন্তু সুন্দর বনসাইও তৈরি করা যায়। একটা ডাল সুন্দর করে আলাদা করে একটা টবের মধ্যে বসিয়ে কিছুটা ডগা ওপর দিকে ওঠার পরে কন্টিনিউয়াস কাটিং করতে থাকলে এ গাছ কিন্তু সুন্দর বনসাইয়েরও লুক নেয়। আর এদিকে দেখুন, জবা ফুল গাছের গোড়ায় হয়েছে একটা ছোট্ট ধুতরা ফুলের চারা। তো এই গাছটাকে এখানে আর হতে দেব না, কারণ এখানে যদি এই গাছটা হয়, জবা ফুলের গাছটা আর খাবার পাবে না। গোড়ায় কিছু ঘাসপত্রও হয়েছিল, তো এগুলোকেও তুলে দিলাম। বৃষ্টির জল পেলে তারপরে কিন্তু টবের মধ্যে ঘাসের সংখ্যা প্রচণ্ড বাড়ে। আর এই যে লক্ষ্মী জবা, এ কিন্তু ফুল দিতে আমাকে এক ফোঁটাও দেরি করে না। প্রত্যেক দিন 3টে থেকে 4টে, আজকে তো 6টা ফুল ফুটেছিল। সকালবেলা পুজোর জন্য কয়েকটা তুলে নিয়ে গেছি, আর কয়েকটা এখনও গাছে রয়েছে। একই গাছ থেকে কিন্তু সব গাছ ফুলগুলো তুলে ফেলতে কখনোই ইচ্ছা করে না। যতখানি প্রয়োজন ততখানি ফুল নিয়ে একটা দুটো ফুল যদি গাছে রেখে দেওয়া যায়, তাতে কিন্তু বাগানের সৌন্দর্যও বজায় থাকে, আবার গাছটাকেও দেখতে সুন্দর লাগে, আবার পুজোর কাজও মিটে যায়। তো এইভাবেই আমি চেষ্টা করি প্রত্যেক দিন বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে যাওয়ার। কোনো গাছ থেকে সমস্ত ফুলগুলোকে আমি কখনোই তুলে নিই না, একটা একটা ফুল সবসময় গাছের মধ্যে রেখে দিই। আর এদিকে এই যে মসরসের গাছ দুটো তৈরি করেছিলাম নতুন করে কাটিং থেকে, তারাও দেখুন খুব সুন্দর বাড়ছে। আর ওদিকের ওইগুলোতে এত লম্বা হয়েছিল যে কয়েকটা কাটিং আবার সাইডে বসিয়ে দিলাম, যাতে গাছের সংখ্যা একটুখানি বেড়ে যায়। আর এগুলো তো অত বেশি লম্বা হয়নি, তাই এই পার্সোনাল গাছের কাটিংগুলোকে আর কাটলাম না। আর এখানে দেখুন, এই যে কুন্দ ফুলের গাছটা, এ তো একেবারে সন্ধ্যা মালতীর গায়ে শুয়েই পড়েছে। আসলে বৃষ্টির জল পেয়ে না এর মাটিটা হালকা হয়ে গেছে, তো গোড়াটাকে আর শক্ত করে ধরে উঠতে পারছে না, তো এই একেবারে নুয়ে পড়েছে।
তো দেখুন কুন্দু ফুলের কিন্তু ফুল হয়ে যাওয়ার পরে আবার ফল ধরে। তো এই ফল যদি হয় তাহলে কিন্তু নতুন ফুল আসবে না। তো ফুল ফুটে যাওয়ার পরেই এই যে ফল দেখতে পাচ্ছেন এগুলোকে এইভাবে কেটে ফেলে দেবেন, তাতে গাছের স্ট্রেস কম থাকবে আর নতুন ফুল আসতেও সাহায্য করবে। আর কুন্দো ফুলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, যদিও ফুলটার গন্ধ একটুখানি বুনো মতো, কিন্তু দেখতে ভারী সুন্দর। আবার এর কিন্তু রঙও চেঞ্জ হয়। প্রথমে যখন ফোটে তখন দেখতে হলদেটে লাগে, তারপরে আস্তে আস্তে অরেঞ্জ কালার হয়, আর একদম শেষে গোটা ফুলটাই পিঙ্ক কালার হয়ে যায়, আর মাঝখানটায় একটুখানি অরেঞ্জ থাকে। দেখুন এখন তো পুরো ফুলটাই পিঙ্ক হয়ে গেছে। আর নতুন যখন ফোটে তো সেই ভিডিও, আগের যদি ভিডিও দেখে থাকেন আমার, তাহলে সেখানে দেখে থাকবেন এই ফুলগুলোই ছিল একেবারে হলুদ রঙের দেখতে। আর এই কারণেই বোধহয় এই ফুলটাকে আমার এত ভালো লাগে। আর আমি একটা রাস্তার ধার থেকে এই ডালটাকে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম। আর আমার কপাল খুবই ভালো, একটা ডাল লাগাতে এই গাছটা দেখুন কত সুন্দর বেঁচে আছে আর গ্রোথ হয়েছে। আর পাশেই একটা গাছের গোড়ায় দেখলাম বেশ কয়েকটা লাল শাক হয়েছে। আর লাল শাকগুলো সাইজে ছোটই ছিল, কিন্তু বৃষ্টির জল পাওয়ার পরে দুদিনে যেন বেশ তরতাজা হয়ে গেছে আর খুব বাড়ছে। তো এত বড় আর করব না, এখান থেকেই ডগাগুলোকে কেটে নিয়ে নিই, তো রান্না করে ফেলবো। এই দেখুন এখান থেকে আর এই দুটো গাছ থেকে এই দেখুন দুটো ডগাকে আমি কেটে নিয়েছি। কত সুন্দর আর কতখানি হেলদি হয়েছে দেখুন। যখন আমরা জমিতে একসঙ্গে অনেক দানা লাগাই, যেহেতু ওটা ঘিঞ্জি হয়ে যায়, সেহেতু গাছগুলো অত বেশি বড় হতে পারে না, গাছগুলো ছোট ছোট অবস্থায় বুড়ো হয়ে যায়। কিন্তু যখন একটা একটা গাছ আলাদা আলাদা করে হয় তখন গাছের সাইজ কিন্তু যথেষ্ট বড় হয়। এই দেখুন এগুলো যেমন সাইজে ছোট। আবার এইখানে দেখুন এই টবের মধ্যে যেটা হয়েছে সেটা ছোট, কিন্তু পাশের টবটার মধ্যে দেখুন কত বড় একটা লাল শাকের ডগা হয়েছে। এই দেখুন, আর এই ডগাগুলো কিন্তু কচি, আর কচি অংশটুকুই কাটতে হবে, কিন্তু গোড়ার শক্তটা কাটলে একদমই চলবে না। আর এখানে একটা ছোট্ট লঙ্কা গাছ হয়েছে, এটা হচ্ছে আপনার ওই সরু সরু যে লম্বা লম্বা লঙ্কাটা হয়, অর্থাৎ বেলডাঙার লঙ্কা, সেই লঙ্কা। এগুলো কিন্তু খুব প্রচণ্ড ঝাল হয়। তো এখানে দেখলাম গাছের মধ্যে দুটো লঙ্কা হয়েছে, যদি না তুলি তাহলে পেকে যাবে। তো তার জন্য লঙ্কা দুটোকে তুলে নিলাম। আর এদিকে দেখছি টমেটো গাছেও প্রচুর পরিমাণে টমেটো হয়েছে, তো সেখান থেকে কিছুটা টমেটো আমি আজকে হারভেস্ট করে নেব। টমেটোগুলো দেখুন পেকে একেবারে লাল হয়ে গেছে আর অনেকগুলো ধরেছে। তো এখন তুলে ফেলবো, নয়তো বাগানে প্রচুর কাঠবিড়ালি আছে, আবার ইঁদুরও আসে রাত্রেবেলা করে, তো তারাই খেয়ে যেতে পারে। আর কিছুদিন আগে এখানে অনেকগুলো টমেটো একদম ইঁদুরে খেয়ে না পাখিতে খেয়ে নষ্ট করে দিয়েছে। তো সেগুলো তো আর খেতে পারিনি, তুলে আর এই গাছের গোড়াতেই ফেলে রেখে দিয়ে চলে গেছিলাম। আর আজকেও দেখুন দেখতে পেলাম এই যে এই টমেটোটা যে পেকেছে, একেও দেখুন কিছু একটা খেয়ে চলে গেছে, হয় পোকা, নয় পাখি, নয় কাঠবিড়ালি। ওদের কারোর না কারোর এই ভোজনে এই টমেটোটা লেগে গেছে। তো দেখুন এখানেও আরও একটা টমেটো রয়েছে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে, টমেটোর সাইজগুলো যথেষ্ট ছোট, আর আস্তে আস্তে গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর ট্রেগুলো খালি হচ্ছে নতুন গাছ লাগাবার জন্য। এই দেখুন আজকে এই কটা সবজি আমি হারভেস্ট করে নিলাম। এবার চলুন স্নেক প্লান্টের গাছটা লাগিয়ে ফেলি। এবার গাছটা লাগাবো যে তার জন্য তো জায়গার প্রয়োজন, আর এখন নতুন করে মাটি তৈরি কি করব। এই দেখুন এই একটা গাছ একদমই শুকিয়ে মরে গেছে, আর এই বালতিটা ওই স্নেক প্লান্টটা যে বালতিটা ছিল সেই একই সেম সাইজের। তাহলে চলুন ওই বালতিটাকে নামিয়ে নিই আর ওর মধ্যেই স্নেক প্লান্টগুলোকে লাগিয়ে দিই। কিছুদিন আগেই ভেবেছিলাম যে স্নেক প্লান্টের যে ছোট ছোট চারা সাইড দিয়ে বার হচ্ছে নতুন, সেগুলোকে আলাদা করে তুলে বসাবো। তো বসাবো ভাবতে না ভাবতেই হঠাৎ করেই ঝড়, আর আমি বুঝতেও পারিনি যে এই গাছটাই পড়ে যাবে। আসলে এর পাশে আরো অনেক গাছ ছিল, সে গাছগুলো পড়েনি, কিন্তু এই গাছটা পড়ে গেল। তার কারণ হচ্ছে গাছটা যথেষ্ট লম্বা ছিল, আর হাওয়াতে এই গাছটাই পড়েছে, আর আশেপাশের অন্য গাছ টব কিছুই পড়েনি। যাই হোক, গাছটা একটু ক্ষতি তো হয়েছেই। আর এই যে গাছটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার তো খালি একটা পাতাই রয়েছে আর গোড়াতে একটুখানি শিকড়, আর গাছ এখন কি হয় কি জানি। আর এটা হচ্ছে ছোট্ট চারা, এই চারাগুলো নতুন বার হয়েছে, এগুলোকে ভেবেছিলাম যে আলাদা করে বসাবো। তো এখন আর আলাদা করে বসাবো না, গাছগুলো এই টবটার মধ্যেই থাক। আর অলরেডি একটা টব ভেঙেও গেল,
অক্সিজেনও সাপ্লাই করে প্রচুর। আর খুব একটা পরিচর্যা কিছুই লাগে না, শুধুমাত্র জলটুকু, তাও যদি 4-5 দিনও জল না দেওয়া হয় এই গাছের কিন্তু বিশেষ কিছু ক্ষতি হয় না। আর খাবার বলতে যদি আপনারা গোবর সার বা কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট না পান আশেপাশে, তাহলে শুধুমাত্র চাল ডাল ধোয়া জলই যদি সপ্তাহে একবার করে দিতে যান তাতেই কিন্তু যথেষ্ট। এই গাছের কিন্তু খুব বেশি খাদ্য খাবারেরও প্রয়োজন পড়ে না, এমনিই আপনাকে অক্সিজেন দিতে থাকবে। আর পাতার রঙটাও দেখতে সুন্দর লাগে। আমার এই স্নেক প্ল্যান্টটা তো এইরকম, আরও অনেক ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট পাওয়া যায়, বিভিন্ন ধরনের এর কালার হয় আর বিভিন্ন শেডেরও পাওয়া যায়। আর একটা স্নেক প্ল্যান্ট যেটা আমার লাগাবার খুবই ইচ্ছা, সেটা হলো পুরো সবুজ স্নেক প্ল্যান্টের মধ্যে সাইডের দিকে ইয়েলো একটা বর্ডার থাকে। ওই স্নেক প্ল্যান্টটাও খুবই কমন, তো ওই গাছটা আমি যদি এরপরে পাই নার্সারিতে নিয়ে এসে লাগাবো, আমার খুবই ইচ্ছা। আর এখান থেকে কিছু গাছকে আলাদা করে সুন্দর টবে বসিয়ে আমার ঘরের মধ্যে বা ব্যালকনিতে নিয়েও লাগাবার ইচ্ছা আছে। তো ব্যালকনিতে লাগাবার জন্য আমি তো বেশ কিছু চারা রেডি করছি, আর বেশ কিছু সুন্দর প্লান্টারও আমি আগামী দিনে কিনে নিয়ে গিয়ে আমি ব্যালকনিটাকে সুন্দর করে আমার সাজাবার ইচ্ছা। তো সেই সব প্লান্টার কিনবার আগে সবার আগে তো আমার প্লান্ট দরকার, তো তার জন্য আমি এখন থেকে গাছ স্প্লিট করা প্রায় শুরু করে দিয়েছি। আর সমস্ত স্প্লিট করা নতুন গাছগুলোকে আমি এই কল সোজা ওপরটাতে এখানটায় রাখছি একটা একটা করে, তাহলে কি বুঝতে সুবিধা হবে। আর এখানে বেশ কিছু ইনডোর প্লান্টের নতুন স্যাপলিংস তৈরি করে আমি রেখেছি। তো চলুন আপনাদেরকেও এই জায়গাটা একবার দেখিয়ে নিয়ে। দেখুন এখানে স্নেক প্লান্টটা নিয়ে এসে রাখলাম, পাশে স্পাইডার প্লান্ট রয়েছে, আর তার পাশে রয়েছে ক্যালাডিয়াম, আর এখানে কলিয়াসের গাছও রয়েছে। আর এখানে দেখুন স্নেক প্লান্টের আরেকটা ভ্যারাইটি আছে যেটা একটু ডোয়ার্ফ ভ্যারাইটি, আর এটা তো একটা রাম তুলসীর গাছ। আর এই দেখুন কলিয়াসের দুটো ভ্যারাইটি আমার কাছে রয়েছে, আর ক্যালাডিয়ামও এখানে রয়েছে, আর এই যে স্নেক প্লান্ট। আর ইনডোর প্লান্টের আরও কিছু গাছ রয়েছে আমার, সেগুলো ওই সাইডে রয়েছে বাগানের। আর এই দেখুন বললাম যে একটু লিকুইড ফার্টিলাইজার তৈরি করব, কারণ কিছুদিন আগে একবার সার দিয়েছি, আর ঠিক 15 দিন পরে আবার একবার সার দিতে হবে। তো তার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো ওদিকে এই সবজির খোসাগুলোকে বালতির জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এবার এর মধ্যে 2-3 মুঠ সর্ষের খোল ভিজিয়ে দেবো। আসলে সর্ষের খোলটা 2 দিন বাইরে ছিল, তার কারণে ভিজে গেছে। সুতরাং গুঁড়ো সর্ষের খোল কিনে আনলেও নিচের দিকে বেশ খানিকটা দলা বেঁধে গেছে, তার জন্য ধরে ব্যাগটাকে উল্টে দিলাম, আর যেটুকু সার পড়বার ওর মধ্যে পড়ে গেল। আর এদিকে দেখুন লাউ গাছের শাক ভীষণ সুন্দর গ্রোথ করছে, পুরো জায়গাটা সবুজে ছেয়ে গেছে। আর এর মধ্যে যে উচ্ছে গাছটা বাড়বে সেটা কিন্তু আর বাড়তে পারছে না, তো এখান থেকে আমাকে লাউ শাকের কিছু ডগা হারভেস্ট করতে হবে। একই সাথে কুমড়ো শাকও হারভেস্ট করবার জন্য একদম রেডি হয়ে গেছে। বেশ কিছু কুমড়ো শাকের ডগা দেখুন একদম ফ্ল্যাট বেডটা ছেড়ে বাইরেও নেমে চলে আসছে। এই দেখুন, আজকে তো আর হারভেস্টিং হলো না, পরের দিন এগুলোকে হারভেস্টিং করে নেব। আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।